त्रेता जुगेर कथाय आमी आपनादेरके बोली रामचंद्र एसेছেন त्रेता जुगे उद्धार करिते त्रेता जुगे रामचंद्र आसलेन একটা বুড়ি মা 14 বছর বনবাস হলেন ভগবান শ্রী রামের। বলো ভাই জয় শ্রীরাম, হাত তুলে বলো জয় শ্রীরাম, বলো জয় শ্রীরাম। রামচন্দ্র যখন এলেন এলো মার সীতা, সঙ্গে জনুজ লক্ষণ শত্রুঘ্ন আর ভরত সেবা। 14 বছরের জন্য রাম গেল বনবাসে, সঙ্গে ছিল মাজা নদিয়ার লক্ষণ সে বটে। এখন একটা বুড়িমা কুল বড়ই কুল ছিলেন তো, কুল বড়ই ছিলেন না আপনারা? এখন এই কুলটা গাছের থেকে ছিঁড়ে খাচ্ছে, যেটা মিষ্টি লাগছে ওইটা রেখে দিচ্ছে, আর যেটা টক ওটা ফেলে দিচ্ছে। আস্তে আস্তে অন্তর্যামী ভগবান শ্রীরাম মায়ের কাছে দিয়ে ভগবান করলেন অধিষ্ঠান। বলো ও মা, তুমি এই ফুলগুলো খাচ্ছ আর এই ডালায় রাখছো কেন? কে বলছে? অনুজ লক্ষণ। মা বলে লক্ষণের ধারে শোনো আমার কথা, আমার প্রভু রামের জন্য রাখছি ফলগুলো কথা। লক্ষণ দেখে উঠেছে, এ কেমন ভাবছে রে বাবা, যারা রাজ্য তাকে নাকি এতো খাবার দিচ্ছে। এই বুড়িমা, তুমি ফল খেতে এতো হচ্ছে না? মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র বলল লক্ষণের ধারে, লক্ষণের তুই বুঝিস না ভাই, ও যে ভালোবাসে আমারে। ভালোবাসে কেমন? ভালোবাসো যেমন ভালোবাসি তেমন। কে বলেছে? আমার ঠাকুর বলেছে। যেমন ভালোবাসবা তুমি ঠাকুর অনুকূলকে, তেমনি করে ভালোবাসা ফিরাইয়া দেবে ঠাকুর তোমাকে। মুখে যাহা মিষ্টি লাগে তুলে দাও ঠাকুরের ভোগে। একটা চিপস কেনেন, চিপস কয় টাকা দাম? 10 টাকা সর্বনিম্ন। কে ভালো খায়? আপনার নাতি ছেলে বা ছেলে? বাহ, ছেলের বেলায় করছে 10 টাকা, ঠাকুরের বেলায় না। ঠাকুরের কাছে দিয়ে আবার চলে যাও বাড়ি গাড়ি আর টাকা। আরে বাবারা মায়েরা, শ্রীকৃষ্ণকে ভালোবাসো অথচ গীতা পড়ো না। সকাল হতে এখানে গীতার 2টা করে শ্লোক, আজকে তো পহেলা বৈশাখ, 2টা করে শ্লোক কোন হিন্দু পাঠ করতে? হাত তোলো। লজ্জা পেও না। এই 4-5 জনকে দেখলাম, কেন আপনারা লেখাপড়া জানেন না? আমার মতো মূর্খ নাকি? গীতা কখন দেয় হিন্দুরা? যখন তুলসী তলায় নিয়ে আসে। এ নিয়ে একখান গীতা বুকের উপর দিয়ে দেব। এবার সে গীতাও অশুদ্ধ হয়ে গেল। যাও, গীতা শ্মশানেও পাওয়া যায়। কথা কয় না, পাওয়া যায় না? গীতা অশুদ্ধ হয়। আরে মায়েরা, গীতা অশুদ্ধ হয়। আরে গীতা বুকের উপর দিলে তারা শুদ্ধ হয়ে যাবে। যে গীতার ভাত পাহাড়ে পর্যন্ত সহ্য পায় না, তাহলে খাতার উপরে রেখেছে, তাহলে গীতাকে তোমরা ওইভাবে মান্য দাও না। কিন্তু ঠাকুর বলেছেন গীতা পড়ো। প্রত্যেকটা মানুষকে গীতা পড়তে হবে। গীতা বুঝুক না বুঝুক, গীতা অভ্যস্ত হওয়া চাই। আমার ঠাকুর কি গীতার নিন্দা করেছে? কৃষ্ণ নিন্দা করেছে? করে নাই। আমার ঠাকুর বলেছে গীতা পাঠ করো। তোমার মুখে যাহা মিষ্টি লাগে তুলে দাও গোবিন্দের ভোগে। ফুলের সময় ফুল দাও তুমি, ফলের সময় ফল। জল ফল দিয়ে তাকে ভালোবাসো, সে হবে অবিকল। শুধু জল আর ফল দিলেই ভগবান খুশি হয় না। কিরে মা, রাবণ তো বলেছিল লঙ্কার রাজাকে, রাবণ
সিংহাসন। আর এদিকে পাণ্ডু পুত্রের নাম কি? কুরু আর পাণ্ডু। পাণ্ডবের কয়জন? পাণ্ডবের ছেলে কয়জন? 5 জন। আর কুরুর ছেলে কয়জন? এখন এর মধ্যে শ্রেষ্ঠকে দুর্যোধন, আর এদের মধ্যে শ্রেষ্ঠকে কি কয়? কি কয়? অর্জুন। একজন বলছে অর্জুন, তোমরা কি বলো? ভীম, যুধিষ্ঠির। বাহ, সুন্দর। সর্বপ্রথম কে? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল আর কে? সহদেব। আর ওদিকে প্রধান কে? দুর্যোধন, দুঃশাসন। একে তো নাম কি? দুর্যোধন, দুঃশাসন। এই নামগুলো তো রাখে, রাখতে চায় না। দুর্যোধন বলেছে কৃষ্ণ আমার কথা লও, আমার পক্ষে হয়ে তুমি যুদ্ধ চালিয়ে যাও। যুদ্ধ চালাইতে পারে কৃষ্ণ, দেব সোনার আসন। সোনার আসন দিয়া করব সোনার সিংহাসন। ভগবান বলে না ভ্রাতা দুর্যোধন, তোমার ভুল হচ্ছে। কাজে আমার পক্ষে যুদ্ধ করবে না? তাহলে চারদিক দেখো সেনা সমন্ত সাজানো আছে, এক এক করে তোমাকে বাধা হবে। মিষ্টি মিষ্টি করে হাসে আমার জানার দল, দুর্যোধনকে দেখাইলেন তার বিশ্বভুবন। ভগবান দুইজনকে দেখায়। এ মায়েরা, ভগবান দুইজনকে দেখা যায়। একজন হলো প্রকৃত জ্ঞানী ভক্ত, আর আমার মতো অসুর। এখানে দেবতারা আছে, ঋত্বিক দেবতা না, আমি হলাম অসুর। দুর্গা পূজা করেন তো আপনারা? করেন না? আচ্ছা, দুর্গা পূজায় যখন ফুল দেওয়া হয় মায়ের শ্রীচরণে, কার মাথায় এসে পড়ে দেব? কথা কয় না? কার মাথার উপরে পড়ে? সব ফুল অসুরের মাথার উপর পড়ে। অসুরকে কিন্তু তুমি সাধারণ মনে করো না। অসুর যদি না থাকিত